বিএনপি ক্ষমতায় গেলে গৃহহীনদের পুনর্বাসন করা হবে বললেন তারেক রহমান। মানুষকে ডেকে শুনলেন এলাকার সমস্যা। ক্ষমতায় গেলে বেকার মুক্ত বাংলাদেশ করার অঙ্গীকার জামায়াতের। নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা বলে রুখে দেওয়ার আহ্বান। ছুটির দিনে দেশ জুড়ে প্রার্থীদের জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রতীকে ভোট প্রার্থনা। নয়াপল্টনে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক গ্রেফতার। বিএনপি নেতা মুসাব্বির হত্যায় গ্রেফতার আরেক শুটার রহিম। এবং চট্টগ্রাম রয়্যালসকে ঘুরিয়ে বিপিএল এর চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। তানজিদের সেঞ্চুরিতে ফাইনালে ৬৩ রানে জয় শান্তদের। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া চৌধুরী। দেশের সব মানুষ পরিবর্তন চায়। বিএনপি ক্ষমতায় গেলে দেশে গৃহহীনদের পুনর্বাসন সহ বেকারত্ব কমিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী জনসভায় তিনি বলেন, গেল ১৫-১৬ বছরে দেশ অনেক পিছিয়ে গেছে। এদেশ পুনর্গঠন করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। তাইফুর রহমান তুহিনের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার দ্বিতীয় দিনে রাজধানীর ভাসানটেকে সমাবেশ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সময় শুক্রবার সন্ধ্যা ৬টা হলেও বিকেল থেকে মিছিল নিয়ে আশপাশের এলাকা থেকে সমাবেশ স্থলে হাজির হন দলের হাজারো নেতাকর্মী। এ সময় ধানের শীষের স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। সন্ধ্যা ৬:৩০টায় স্ত্রী জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সমাবেশ মঞ্চে আসেন তারেক রহমান। শুরুতেই স্থানীয় ভোটারদের মধ্য থেকে কয়েকজনকে ডেকে শোনেন এলাকার সমস্যার কথা। মূল চাওয়াটা কি আপনাদের? মূল চাওয়াটা হলো আপনারা যদি সরকার হতে পারেন তাহলে আমাদেরকে একটা পুনর্বাসন করার একটা ব্যবস্থা করে দিতে হবে। আপনার কাছে আমাদের অনুরোধ, আর সবাইকে তো আপনি চাকরি দেবে যারা শিক্ষিত। সমস্যা শুনে দরাজ কণ্ঠে ঘোষণা দেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজের পরিকল্পনার কথা। আপনাদের আল্লাহর রহমতে আগামী নির্বাচনে আমি যে জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ এই এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ অন্য যে সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসন থেকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব। গেল ১৫-১৬ বছরে দেশ ধ্বংস হয়ে গেছে। দেশকে পুনর্গঠন করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান তারেক রহমান। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত ১৫-১৬ বছরে ধ্বংস হয়েছিল। আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের নিরাপত্তা, সুশাসন, সুশিক্ষা, খেলাধুলা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ সব সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি। মানুষের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, মানুষের শিক্ষা, মানুষের চিকিৎসা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। ছুটির দিনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, খোঁজ খবর নেয়ার পাশাপাশি দিচ্ছেন প্রতিশ্রুতি। সক্রিয় ভূমিকায় বিএনপির প্রার্থী ও সমর্থকরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে তামিম মাহবুবের রিপোর্ট। নির্বাচনী প্রচারে মুখর সারা দেশ। শুক্রবার প্রচারের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ে প্রচারণায় নামেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। মার্কাকে ভোট যদি বেরোতে দেওয়া যাইতো তাহলে তো সবাই বেরোতে দেবে। আপনারা যদি আমাদেরকে ভোট দেন তাহলে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা সেই কাজগুলোর মধ্য দিয়ে আপনাদের এলাকার উন্নয়ন, আপনাদের ছেলেদের উন্নয়ন, আমাদের মা বোনদের স্বাস্থ্য সেবা এবং চাকরির ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করতে পারবো। কক্সবাজার ১ আসনে গণসংযোগে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, একটি পক্ষ বিদেশিদের গোলামি করে বিভ্রান্তি ছড়াচ্ছে। আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে। তাদেরকে কি আসতে দিতে পারবেন?
লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এনিও নেমেছেন প্রচার প্রচারণায়। চট্টগ্রাম ৯ আসনে নির্বাচনী সভা করেছেন আবু সুফিয়ান। এতিমখানায় শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন চট্টগ্রাম ৭ আসনের প্রার্থী হুমাম কাদের চৌধুরী। নাটোর ২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষ যেন নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আগামী ১২ তারিখ এবং বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে বলে আমি মনে করি। জুমার নামাজের পর রাজশাহীর হেতিমখা এলাকা থেকে প্রচার শুরু করেছেন রাজশাহী ২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু। নিরাপদ মহানগরী, পরিচ্ছন্ন মহানগরী, সবুজ মহানগরী এবং সেই সঙ্গে সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করব। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। যে উত্তরবঙ্গ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে, সেই উত্তরবঙ্গকে দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা হয়েছে এমন অভিযোগ তুলে ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি রাজধানী করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট জানাচ্ছেন তামিম মাহবুব। নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় দিয়ে ঢাকার বাইরে প্রচার শুরু করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার জনসভা ঘিরে শুক্রবার সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পঞ্চগড় চিনিকল মাঠ। এ সময় ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বলেন 10 দলীয় জোট ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, সেবক হয়ে কাজ করবেন তারা। নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে এলে তা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে 10 দলীয় জোট সমর্থিত পঞ্চগড় 1 আসনের প্রার্থী সার্জিস আলম বলেন, এই নির্বাচনে নির্ধারণ করবে দেশ অগ্রগতির পথে যাবে নাকি আবারও পিছিয়ে পড়বে। স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আগামী 50 বছরেও এই সুযোগ আসবে কিনা আমরা জানি না। আমরা যেন আমাদের এই আমানতের খেয়ানত না করি। পরে জুমার নামাজ শেষে দিনাজপুর শহরের গোর শহীদ ময়দানে 10 দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। চাঁদা আমরা নেই না এবং কোন চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না। আমরা বলেছি সব ধরনের দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি আমরা তো করবই না, করার প্রশ্নই ওঠে না। এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। দিনাজপুর সফর শেষে এদিন বিকেল 4টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। জানান, সরকার গঠনের সুযোগ পেলে বেকারদের ভাতা নয়, টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাই হবে জোটের লক্ষ্য। যারা বঞ্চিত হয়েছে সকল সুবিধা থেকে তাদের দুয়ারে আগে চলে যাবে ইনশাল্লাহ আগামীর উন্নয়ন। আমরা বৈষম্য করব না, আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করার কারণে বঞ্চিত মানুষগুলোর অধিকার প্রথমে তাদের হাতে তুলে দেওয়া হবে। দক্ষ জনবল হিসাবে গড়ে তুলে উন্নত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করতে চাই। এ সময় সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার সন্ধ্যায় দলটির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তার অভিযোগ, অনেক প্রবাসী ভোটার এখনও তাদের পোস্টাল ব্যালট হাতে পাননি। ফলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত এই সময়সীমা বাড়ানো জরুরি বলে মনে করছে দলটি। সময় তারা পাচ্ছেন কি 23, 24, 25 এই 3 দিন বন্ধ হওয়ার কারণে মধ্যপ্রাচ্য এবং দূরপ্রাচ্য সব জায়গাতে সমস্যা হবে। তো আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই বিষয়ে তারা চিন্তা করা উচিত এবং সম্ভব হলে, এটা আমরা মনে করি সম্ভব, যে তাদের আর একটু সময় বাড়ানো উচিত। 1 সপ্তাহ সময় কমপক্ষে বাড়ালে আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তারা কার্যকর পদক্ষেপগুলো নিতে পারবেন। ভোট কেন্দ্র দখল করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাড্ডা এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, এবারের নির্বাচন ক্ষমতা কাঠামো পরিবর্তনের নির্বাচন।
10 দলীয় জোটের গণজোয়ারকে ভয় পেয়ে একটি দল মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে শুক্রবার সকালে রাজধানীর বাড্ডা এলাকার বাঁশতলা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত গণসংযোগ করেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনে 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। গণসংযোগকালে নাহিদ বলেন, এবারের নির্বাচন দুর্নীতিবাজ, লুটেরা ও ঋণখেলাপিদের পরাজিত করে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন। এবারের নির্বাচন ভূমিদস্যুদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকে, প্রকৃত দেশপ্রেমিকদেরকে সংসদে পাঠানোর নির্বাচন। দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে 10 দলীয় প্রার্থীদের জিতিয়ে সংসদে নেওয়ার আহ্বান জানান তিনি। গণ অভ্যুত্থানে আমরা রাজপথ থেকে সরি নাই, মাঠ থেকে আমাদেরকে সরানো যায় নাই, আমাদের লাশ পড়েছিল, কিন্তু জীবিত অবস্থায় আমরা এক চুলো সরি নাই। তাহলে ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। আসন্ন নির্বাচনে জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেও জানান এনসিপির আহ্বায়ক। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছিল ইসলামের পক্ষের সব ভোট এক জায়গায় আনতে, কিন্তু এক শ্রেণীর ক্ষমতা লোভী সেটা চায়নি। তারা ধোঁকাবাজি করেছে বলে মন্তব্য করেছেন দলটির আমির সৈয়দ রেজাউল করিম। শুক্রবার ঢাকা 5 আসনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। তাইমুন ইসলাম রায়হান রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বিএনপি জামায়াতের পাশাপাশি থেমে নেই চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমাকে যদি ঢাকা 11বাসী ভোট দেয়, তাহলে আমি ঢাকা 11তে 4টা থানা আছে, 4টা থানাতে আমি ভেজাল মুক্ত ন্যায্য মূল্যের 4টা বাজার করব, যেন এলাকার মানুষ তারা এই খাবারটা যেন ভেজাল মুক্ত করতে পারে, এটা আমরা মনিটর করব। আপনারা যদি ইসলামী নেতৃত্বকে আপনারা সংসদে পাঠাতে পারেন, তাহলে ইসলামী নেতৃত্বের যে সুফল সেটা ইনশাল্লাহ আপনারা পাবেন। শুক্রবার থেকে টানা 18 দিনের নির্বাচনী সফরে হাত পাকার প্রচারে বের হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। সফরের প্রথম দিনে ঢাকা 5 আসনে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। বলেন, ইসলামী আন্দোলন চেয়েছিল ইসলামের পক্ষের দলগুলোকে এক ছাতার নিচে আনতে, কিন্তু এক শ্রেণীর ক্ষমতালোভী সেটা চায়নি। তারা ধোঁকাবাজি করেছে। আমাদের বাংলাদেশের মানুষকে আবার ধোঁকা দেওয়ার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। অত ব্যাখ্যা আমি দিতে চাই না, তবে আমি এতটুকু বলবো, যারা বিশ্বস্ত বন্ধুদের সাথে, যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। জামায়াত ইসলামী সহ 11 দলের নির্বাচনী ঐক্য থেকে সরে এসে নির্বাচনে 268টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। এবার আইডিএলসি জনতার ভোট। ছুটির দিনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সব দলের প্রার্থীরা ঘুরছেন ভোটারদের কাছে, নিজ দলের পক্ষে ভোট টানতে দিচ্ছেন আশ্বাসের বাণী। সহকর্মীদের দেয়া তথ্যচিত্রে শামীম হোসেনের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দ্বিতীয় দিনে জনসংযোগে নামেন কুমিল্লা 4 আসনের 10 দলীয় জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে দেবিদ্বার নিউ মার্কেট পৌর এলাকায় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের কাছে যান তিনি। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। কক্সবাজারে নির্বাচনী প্রচারণায় সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি, আরেকটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারত পালিয়ে গেছে, আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে। তাদেরকে কি আসতে দিতে পারবেন?
আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। চাঁদপুরেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে চাঁদপুর 5 আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক ইউনিয়ন ভিত্তিক পথসভা শুরু করেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় দিনে প্রচারণা চালিয়েছেন ময়মনসিংহ 4 সদর আসনের প্রার্থী আবু ওহাব আকন্দ। আমি এই বৃহত্তম শহর বানাতে চাই এবং এই এলাকাকে উন্নত করে আমরা বিভাগীয় শহরের ন্যায় অন্যান্য বিভাগীয় শহরের চেয়েও আরো আধুনিক রূপায়ণে আমরা রূপায়িত করতে চাই। লক্ষ্মীপুর 3 আসনে বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী এনিউ সকাল থেকে শুরু করেন জনসংযোগ। 2001-এ যেহেতু আমি নির্বাচিত ছিলাম, এলাকার উন্নয়নের সঙ্গে জড়িত ছিলাম, সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর তখন গঠন করেছি। এবার সেই দায়িত্ব নিয়ে এলাকার উন্নয়নের পাশাপাশি মান সম্মান ইজ্জতের সহিত যেন আমরা সবাই বসবাস করতে পারি। চট্টগ্রাম 10 আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির প্রার্থী সাইদ আল নোমান। কুষ্টিয়া 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি গণসংযোগ করেছেন। শনিবার সকালে কুমারখালী পৌরসভার দ্বিতীয় দিনের গণসংযোগে পূর্বের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে বেলামে চায়ের আড্ডায় নির্বাচন। চলছে নির্বাচনী ডামাডোল। প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী সমর্থকরা, দিচ্ছেন প্রতিশ্রুতি। ভোটারদের আছে চাওয়া পাওয়া, সেসব নিয়ে চায়ের আড্ডাও হয়ে উঠছে জমজমাট। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। স্বাগতম বেলামে প্রেজেন্ট চায়ের আড্ডায় নির্বাচন। রাজশাহী 3 আসন থেকে আপনাদের সঙ্গে আছি আমি কাজী শাহেদ। এক নজরে রাজশাহী 3 আসনের ভোটার ও নির্বাচনী ইতিহাস। সাধারণ নাগরিকরা কি ভাবছেন রাজশাহী 3 আসনে, আমরা কথা বলতে চাই সাধারণ ভোটারদের সঙ্গে। একটু জানতে চাই ভোটের পরিবেশ কেমন দেখছেন, কেমন প্রার্থী চান? আমরা একটা প্রার্থী চাই যে জনগণের কাজ করবে, সাধারণ জনগণের কাজ করবে, দেশের উন্নয়ন করবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। মানে এমনি নির্বাচনের যে পরিবেশ, যেহেতু প্রচারণা গতকাল থেকে শুরু হয়েছে, কেমন দেখছেন? মোটামুটি ভালোই। রাস্তাতে বিভিন্নভাবে ভোটের আনাগোনা শুরু হয়েছে। আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আগেও তো অনেকগুলি নির্বাচন হয়েছে, এবার নির্বাচন হচ্ছে, পার্থক্য কাছে কিছু? মোটামুটি ভালো। চায়ের আড্ডাতে বা অন্য অন্য জায়গাতে সব যারা করছে, জামাত বিএনপি এরা দুজন ভালোই জায়গা আসছে, কথা বলছে। যারা নির্বাচিত হবে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? এই যে 18-20 বছর পর যে একটা আনন্দ করে যেটা ভোট দিতে যেতে পারবো, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। যে দেশের জন্য কিছু করবে, এটাই আমাদের কাছে আর কি চাওয়া। ধন্যবাদ। তো এই ছিল বেলামে প্রেজেন্ট চায়ের আড্ডায় রাজশাহী 3 আসন থেকে আমার কাছে সর্বশেষ। এক বছরেই দেশের বাইরে পাচার হওয়া টাকা ফেরতের বিষয়ে সুরাহা করতে পারত, কিন্তু ইচ্ছা করেই সেটা করেনি বর্তমান সরকার। গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ আয়োজিত দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট নিয়ে নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কবি ও ভাবুক ফরহাদ মজহার। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ আলোচনার সভা অনুষ্ঠিত হয়। এ সময় বর্তমান সরকারকে উদ্দেশ্য করে ফরহাদ মজহার বলেন, লুটপাট তন্ত্র বন্ধ করে নির্বাচন দিলে সেটি হবে যথাযথ। তুমি আমার 10 কোটি টাকা নিচ্ছ, তো ঠিক আছে, তুমি 8 কোটি টাকা ফেরত দাও। এই যে সেটেলমেন্ট, 1 বছরে কিন্তু এই সেটেলমেন্ট করা যেত। আপনি হাসিনা ব্যবস্থা টিকে রাখলেন, তো সভাপতি হাসিনারি আদালত, হাসিনারি আইন, এটার দ্বারা আপনি কি করে দুর্নীতি বন্ধ? রাজধানীর নয়াপল্টন এলাকার শারমিন একাডেমি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনায় এখনও ট্রমায় ভুগছে জানিয়ে শিশুটির মা অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে।
গেল 18 জানুয়ারি স্কুলের অফিস কক্ষে এক শিশুকে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। কোমলমতি শিশুটির ওপর এমন অমানবিক আচরণে ক্ষোভ ঝাড়েন নেটিজেনরা। ঘটনার পরদিন রাজধানীর পল্টন থানায় দুজনকে আসামি করে মামলা করেন শিশুটির মা। সিসি ফুটেজে দেখা যায় শারমিন একাডেমির স্কুলের অফিস কক্ষে শিশুকে নিয়ে প্রবেশ করেন শিক্ষিকা। এ সময় শিশুটিকে চর মারেন তিনি। এক পর্যায়ে শিশুটির উপর চড়াও হয় শিক্ষিকার স্বামী ও স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার। এ সময় কয়েক দফায় নির্যাতন চালায় ওই স্কুল কর্মকর্তা। ঘটনার পর থেকে শিশুটি ট্রমায় ভুগছে জানিয়ে অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেন তার মা। গুরুতর কোনো ভুল করে অন্যায় করে সেটা আমাকে সে জানাতে পারে। কোনোভাবেই কোনো শিক্ষক বা কোনো মানুষই কোনো শিশুর প্রতি এরকম নির্যাতন করতে পারে না বা তার গায়ে হাত তুলতে পারে না। আর কোনো শিশুর উপর স্কুল হোক কোথাও হোক কোনো নির্যাতন না হোক, সেটার জন্য সুষ্ঠু একটা বিচার করা হোক। এ ঘটনার পর থেকে শারমিন একাডেমির অন্য শিক্ষার্থীদের অভিভাবকরাও চরম উদ্বিগ্ন। আর যাতে কেউ আদরের সন্তানকে এমন নির্যাতন করতে না পারে সেজন্য দৃষ্টান্তমূলক বিচার চান তারাও। একটা বাচ্চার স্কুলের শিক্ষকের ন্যূনতম যেটা থাকা দরকার, তাদের বাচ্চাদের সাথে আচরণ থাকা দরকার, সেটার তো আসলে আমাদের সেই শিক্ষকদের সেই মানটা থাকা দরকার। এটা যদি আমার বাচ্চার সাথে হইতো সেটা আমিও আমারও দুঃখজনক বিষয় যে এই কাজটা আসলে ঠিক হয় না। শিশু নির্যাতনে জড়িত অন্যতম আসামি পবিত্র কুমার বড়ুয়াকে শুক্রবার ভোররাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিকেও ধরার চেষ্টা চলছে বলেও জানায় তারা। শিশু আইনে মামলা রুজু করি শারমিন এবং পবিত্র কুমার বড়ুয়ার বিরুদ্ধে। ঘটনায় যে মূল হুতা 1 নং আসামি পবিত্র কুমার বড়ুয়াকে আমরা মিরপুর থেকে আটক করতে সমর্থ হই। প্রতিষ্ঠাতা শারমিন সে পলাতক আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা। স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যা মামলায় আরেক শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। গত 10 জানুয়ারি দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি। 7 জানুয়ারি রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়।